মঙ্গলবার রাজ্যের 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। নির্বাচনের রণকৌশল ঠিক করতে জেলায় জেলায় কোমর বেঁধে নেমে পড়েছে তমলুকের নেতাকর্মীরা। পাশাপাশি এদিন দমদম, ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত তৃণমূল 14টি বিধানসভায় মনোনীত তৃণমূল প্রার্থী সহ বিভিন্ন ব্লক ও পুরসভার নেতৃত্বদের নিয়ে একটি নির্বাচনী রণকৌশল বৈঠকের আয়োজন করা হয়েছিল। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার লক্ষ্যে টাটা গেটের দলীয় কার্যালয়ে এদিনের এই রণকৌশল বৈঠক। দুজন প্রার্থীর সাথে পরিচিতি করব এবং সমস্ত জায়গায় প্রচার কীভাবে করতে হবে তার নিয়ে একটা পর্যালোচনা। 14টা বিধানসভাতেই আলাদা আলাদা কর্মী সভা করতে বলা হলো এবং পাঁচিল লেখার কাজে অলরেডি সবাই নেমে গেছে, সেটাকে ত্বরান্বিত করার জন্য করতে বলা হলো এবং একটা টাইম শিডিউল আমরা বেঁধে দিলাম, কবের মধ্যে পাঁচিল লিখতে হবে, কবের মধ্যে কর্মী সভা কমপ্লিট করতে হবে এবং যাতে সমস্ত স্তরের মানুষ তারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করতে পারি তার জন্য যা যা গাইডলাইন থাকা সেটা আমরা আলোচনা করি। পারিবারিক প্রচারের উপর কি? হ্যাঁ, পারিবারিক প্রচারের উপর বরাবরই আমাদের কারণ 365 দিন তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের নির্বাচন। 14টার মধ্যে একমাত্র ভাটপাড়া মানে আপনাদের যে বিজেপি থেকে সেক্ষেত্রে ভাটপাড়া দিয়ে কোনো স্ট্র্যাটেজি, কোনো বিশেষ নির্দেশ? না, মানে ভাটপাড়ায় আমরা সাংগঠনিকভাবে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করেছি। ভাটপাড়ায় আমরা একটা ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছি, অমিত গুপ্তা, যে হিন্দি প্রকোষ্ঠের এবং ভাটপাড়ায় আমি নিজে 27 তারিখ থেকে পাড়ায় পাড়ায় বসছি। দাদা, এখন তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি এসআইআর শেষ হওয়ার পর ইলেকশন কমিশন, বলবেন এখনো তো অনেক লোকের নাম ঝুলে রয়েছে। না, এটা নিয়ে গতকালই আমি চন্দ্রবাবু ভট্টাচার্য এবং মহামন্ত্র আমরা নির্বাচন কমিশনে গেছিলাম। আমাদের যা বক্তব্য বলেছে, ওরা প্রত্যেক শুক্রবার তালিকা বার করবে বলেছে। আমরা একটু দেখে নিই, তারপরে দরকারে আবার নির্বাচন কমিশনে যাব, আর না হলে মহামান্য সুপ্রিম কোর্টের দরজা আমাদের জন্য খোলা আছে। টায়ার জ্বালিয়ে আছে, দুপুরেও হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে। মানুষের কারোর মধ্যে যদি ক্ষোভ থাকে সে তার ক্ষোভের বই প্রকাশ করতেই পারে। তাদের আমি দেখেছি আজকে, তারা তাদের সাথে কথা বলেন। দল যখন সিদ্ধান্ত নেয় তখন সেই সিদ্ধান্তর সাথে সবার থাকা উচিত এবং দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি সম্মানীয় সুব্রত বসু, তারা প্রার্থী তালিকা অ্যানাউন্স করেছে। তাতে কারোর ক্ষোভ হতে পারে, দুঃখ হতে পারে, এটা তো 294টাকে যে কোনো মানুষ অ্যাসপিরেন্ট হতে পারে, স্বাভাবিক দুঃখ তার, এটা হয়তো বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু আমি দিনের শেষে মনে করি প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের যে মন থেকে ভালোবাসেন, তার জন্যই তারা মমতা ব্যানার্জির সাথে 98 সাল থেকে দল করেছে। তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা নিশ্চিতভাবে বুঝবেন যে মমতা ব্যানার্জি কেন নিশ্চিত। আসলে এবারের ভোটে অনেক বেশি পোলারাইজেশনের গন্ধ পাওয়া যাচ্ছে, হিন্দু মুসলিম অনেক বেশি। আমার মনে হয়, বলবেন? আমার মনে হয় বাংলার মাটিতে এসব হয় না, বাংলার মাটিতে এসবের কোনো প্রভাব নেই। আপনারা কি নিয়ে নামছেন? উন্নয়ন? আমরা মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট, এতগুলো মানুষ জনহিতকর প্রকল্প এবং সর্বোপরি বিজেপির বিভেদের যে রাজনীতি, বাংলার মাটির যে সংস্কৃতির কথা বলে, বহিরাগত বিজেপির গুজরাটের সংস্কৃতি যে তার পরিপন্থী, এটা মানুষ বোঝে। সেই কথাটাই আরো বেশি করে মানুষের কাছে বলছে। বাঙালি, বাংলা অস্মিতা, 100বার বাংলায় বসবাসকারী সমস্ত মানুষের নিজস্ব একটা ঐতিহ্য আছে, তারা তাদের ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি কিভাবে বজায় রাখবে এটাই বিশ্বাস করি। শোনা যাচ্ছে বিজেপির প্রার্থী তালিকায় নোয়াপাড়া থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাঁড়াতে পারেন, কোনো মন্তব্য? না, আমি স্বাগত জানাবো, কারণ নোয়াপাড়ায় আমাদের প্রার্থী হয়েছেন আমাদের তরুণ প্রজন্মের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। পার্থভৌমিক হারিয়েছে, এবার ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য হারাবে, সেই সময়টার জন্য অপেক্ষা করছি। দাদা, ভবানীপুর নন্দীগ্রাম শুভেন্দু কি বলবেন? গতকাল বলে দিয়েছি, শ্রমিক ভট্টাচার্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি যে ভবানীপুরে ওকে দাঁড় করানোর জন্য। কারণ এর আগে শ্রমিক ভট্টাচার্য মঞ্চে ওকে একবার বলেছিল, পুরনো কথা কম বলুন, নতুন কথা বলুন। আর পুরনো কথা বলতেই ও বেশি ভালোবাসে। ও পুরনো বলতো যে আমি মমতাকে হারিয়েছি, যদিও লোকসেবিং করে হারিয়েছিল। এই যে আমি মমতাকে হারিয়েছি, কথাটা যাতে আর ভবিষ্যতে বলতে না পারে, তাই জন্য শ্রমিক ভট্টাচার্য ভবানীপুরে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে মমতা ব্যানার্জির কাছে 1 লাখ ভোটে হারার পর
ওকে আমার ধারণা নন্দীগ্রামে হয়, আপনি মিলিয়ে নেবেন। হুমায়ুন কবির নিজের দল করে নিজেই 2 জায়গায় প্রার্থী দিচ্ছেন হচ্ছেন, কি বলবেন? ওকে নিয়ে আলোচনা করার সময় নেই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে